আবার আরেক নাটক দেখলাম ফারিয়া। হচ্ছেটা কি দেশ? বাংলাদেশের মূল দাবি জনগণের কথাগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার, ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা কিনে এসে গ্রেপ্তারও কি দরকার ছিল, জামিন দেওয়ারও কি দরকার ছিল? আরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার দিবেন কি দিবেন বিচারক ঠিক করবে, এর বিরুদ্ধে আমার কোনো বক্তব্য। কারণ বিচারকের বিরুদ্ধে কথা বলেছি যেদিন কাঙ্গারু কোর্টে খালেদা জিয়াকে শাস্তি প্রদান করে উনি উঠে যাচ্ছিলেন, তখন আমি ভিতরেই ছিলাম। তখনই ফ্যাসিস্ট হাসিনার আমলে বিচারকদের উপর আমার আস্থা আর ছিল না। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, 9 মাসে আপনার সরকার, আপনার সরকারের উপদেষ্টা বৃন্দ, আপনার এই সরকার পরিচালনায় বিচার বিভাগের উপর আমাদের আস্থা হাসিনার আমলের চেয়ে বেশি হওয়া উচিত। যে বিচারক রায় দিবেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এখন তো হাসিনা, এখন তো কি জেলে আছে ল মিনিস্টার, উনি নাই। এখন তো কামরুল ইসলাম নাই। তাইলে এখন তো বিচারককে, বিচারকের রায়কে প্রবুদ্ধ করার মতো কেউ নাই। বিচারক তার বিচার রায় দিয়েছে। উদাহরণ ইশরাক, আমার ধর্ম সচিব, মানে আমার ধর্ম সম্পাদক, আমি সচিব বলি, আমার খুব স্নেহের লোক, উনি নাকি কাকরাল থেকে হেঁটে, এটা আমরা চাই নাই। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বিচারক করেছে, রায় দিয়েছে, কার ইঙ্গিত, কার বলে, কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়, এই পরামর্শটা আপনি না নিলেই পারতেন। আপনার হাতে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, জনগণ দিয়েছে, ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল দিয়েছে। আপনি তো ভয় পাওয়ার কথা না, কারণ সবাই আপনার সাথে, আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন না? ইশরাকের সমর্থকরা কেন তালা দিলেন? ইশরাক কেন আজকে সেই মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন তার সমর্থকেরা? একটি মাত্র কারণ, কারো যদি কান কথা শুনে ইশরাকের শপথ বন্ধ করে থাকেন, এটা অত্যন্ত গৃহীত কাজ হয়েছে বলে আমি মনে করি। এই প্রসঙ্গে আর যাব না, হামিদ প্রসঙ্গ যেতে চাই না, নায়িকার নাটকের মঞ্চস্থ আমি যেতে চাই না। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি? স্থানীয় সরকার নির্বাচন। দাবি কি? আপনি পক্ষপাতিত্ব করছেন। দাবি কি? আপনি সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাইলে তো আপনারাই ইউনূসকে মানেন না, আপনারাই তো ইউনূসের কথা শুনেন না। আবার তলে তলে ব্যথা আছে না, একটা গান গাইতো একটা মেয়ে, আমার মনে হয় তলে তলে আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথা শুনে ইশরাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন, এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি